কিন্তু তাড়াতাড়ি চল, পাবলিককে ধরতে পারলে শেষ করে দেবে। তাড়াতাড়ি চল। আমার খুব খারাপ লাগছে, নিজেকে ভীষণ অপরাধ বলে মনে হচ্ছে। আরে ওখানে আমাদের দোষ কোথায় ছিল? ওই তো হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল। কিভাবে নামছেন চোখে দেখতে পান না? সরি আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। এ তো সেই মেয়েটা। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনার বাড়ি চলে এসছি, আপনি যান তাহলে, আমি আসি। সব স্বপ্নগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি, ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমার কারণে তোমাদের সুখে সংসার নষ্ট হোক এটা আমি চাই না। আব্বা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে ঝগড়া করতে হবে না। যত সমস্যা তো আমাকে নিয়ে, আমি চলে গেলে দেখবে সব সমস্যা ঠিক হয়ে যাবে। তোকে কোথাও যেতে হবে না। আমাকে ছেড়ে দাও আব্বা, তোমাকে আমি সাথে খেতে দেখাতে হবে না, ও যেখানে যাচ্ছে যাক, তুমি এদিকে এসো। আমার কারণে একটা সুন্দর পৃথিবীর জীবন নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আপনি আপনি এখনো যাননি? না, ও, চলুন কোথায়? আমার সঙ্গে। আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি অন্ধ বলে আপনি আমাকে করুণা করছেন? কদিন রাখবেন আমাকে? 5 দিন 10 দিন? যারা আমাকে জন্ম দিয়েছে তারাই তো আমাকে বোঝাবে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আর আপনি রাখবেন আমাকে? বিশ্বাস করেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে। একদম ঠিক করেছিস, তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। বিয়ের আর 1 মাস বাকি, এদিকে কেনাকাটা কিছুই হয়, তুই আসলে তো সব কাজ হবে। আমি অত কিছু জানিনি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি আর তোর বাবার মুখের কথা শুনতে পারছি না। আপনাকে আবার জানতে কে বললো? এতে আমার বলার কি আছে, বসেছিলাম তাই ভাবলাম একটু চা করি। আপনার বন্ধুই সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। কি রে, মন খারাপ করে বসে আছি? কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি। এতে আবার ভাবার কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি, আমি সালমাকে বিয়ে করি। কি সব পাগলের মতো বকছিস? তোর কি মাথা ঠিক আছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিন পর তোর বিয়ে। তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছিস ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না, না তোর ফ্যামিলি দেখতে পারবে, না তোর সন্তান মানুষ করতে পারবে। ও সারা জীবন তোর মাথার উপর বোঝা হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস, একবার ওর কথাটা ভেবে দেখ। যে ছোট থেকেই মা হারা, যার ফ্যামিলি থেকে কেউ তাকে দেখেন, যে আমাদেরকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে স্বপ্ন দেখছে, তাকে এভাবে ফেলে রেখে যাই কিভাবে বল? দেখ, যেটা হবার নাই সেটা ভাবে লাভ নাই। ওর কি হবে না হবে ও দেখে নেবে।